আসসালামু আলাইকুম। ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের আপনাদের আমি দেখাবো পাট শাক দিয়ে ডাল রান্না করে। আমি পাট শাকটা ধুয়ে কুচিয়ে নিয়েছি আর মুসুরির ডাল 2 কাপের মতো আমি মুসুরির ডাল ধুয়ে নিয়েছি। তাহলে চলুন পাট শাক দিয়ে কীভাবে ডাল রান্না করে সেটা আমি দেখাই। এখন আমি ডালটা দিয়ে দেব। অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি বলক আসে আর ডালটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে দেখি। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে একটা চামচ দিয়ে হালকা করে ভেঙে দেব। দেখুন ডালটা এরকমই থাকবে, একদম মিহিন করার দরকার নেই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তাহলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। উঠেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। আমি এখন একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দেব। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারবেন। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি এইটার ভিতরে আমি পাট শাক দিয়ে দেব। আমি পাট শাক দিয়ে দিলাম। এখন আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে ফোড়ন দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি ফোড়নে রসুন কুচি দিয়ে দিলাম আর সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর ঢেলে দিলাম। ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেব। রান্না হয়ে গেছে। আমার পাট শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে। খুব সহজ ও ঝটপট করে রান্নাটা করা যায়। তাহলে বাসায় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।